গুড মর্নিং। রাধে রাধে। রাধে রাধে বলো। নমস্কার, কেমন আছেন সবাই? নিমোস মাম্মা নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আমরাও ভালো আছি। সোনা বাবা সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছে আর এখন খেলা করছে। ওর খেলা মানে সারাক্ষণ কাপড় নিয়ে খেলা। ওর আশেপাশে কোনো কাপড়ই রাখা যায় না, সারাক্ষণ শুধু কাপড়। গুড মর্নিং করেছো? দেখি গুড মর্নিং করেছো? তোমার ঘুম ভেঙে গেছে? কটা বাজে এখন? 6:30। 6টার সময় ঘুম ভেঙেছে, খেলছি। ও তো 6টার সময় ঘুম ভেঙেই গেছে। 7টার সময় ঘুম ভেঙে গেছে, খেলছি আমার সোনাই। রাধে রাধে বলেছে, তোমরা বলেছো? বলেছো? আয় কাপড়টাকে নিয়ে সারা কারো এবার আমার জামা নিয়ে দেখেছেন তো, একটা কাপড় সরালাম, এখন আমার জামা নিয়ে টানাটানি করছে। আবার যে কোনো না যে কোনো কিছু দিতেই হবে। একটু রুমাল দিয়েছে, এখন এই পাতলা রুমালটা নিয়ে খেলবে। আজ ওকে একটু সলিড ফুড খাওয়াবো, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। কেমন করে খায়, কীরকম লাগে, সমস্ত কিছুই আপনারা দেখবেন আর আপনাদের সাথেও আমিও এক্সপিরিয়েন্স করব। নমস্কার, কেমন আছেন সবাই? নিমোস মাম্মা নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি নতুন একটা এক্সপিরিয়েন্স করতে চলেছি। সেটা হচ্ছে আমার ছেলে, ওর 6 মাস তো অলরেডি কমপ্লিট হয়েই গেছে। তো আজকের থেকে আমি ওকে সলিড ফুড দেব। তো আজকে আমি প্রথম দিন ভাবলাম যে একটু গাজর সেদ্ধ করে তার সাথে একটু দুধ দিয়ে ওকে খাইয়ে দেখবো যে টেস্টটা ওর কেমন লাগে, ও কেমনভাবে নেয়। তো পুরো ভিডিওটা তোমরা দেখো, ওর এক্সপিরিয়েন্স, ও কেমন ফিল করবে প্রথম খাবারটা। তো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা সাথে থাকো আর ভিডিওটা দেখতে থাকো। চলুন এবার খাবারটা রেডি করে ফেলি। আমি গাজরের এক টুকরো কেটে নিয়েছি, প্রথমে ছালটা ছাড়িয়ে নিয়েছি, নিয়ে যেমন দেখছেন ছোট ছোট টুকরো টুকরো করে পিস পিস করে কেটে নিয়েছি। আমি অল্প পরিমাণই দেব। গাজরে কিন্তু অনেকটাই ভিটামিন আছে, ভিটামিন সি, ভিটামিন B6, এগুলো তো আছে। এছাড়াও হাড় শক্ত করে, ব্রেনটাকে শার্প করে। তাছাড়া এটা খুবই কিন্তু এনার্জি দেয়। আর বেবিদের জন্য তো এটা খুবই উপকারী। দেখলেন কতটুকুনি নিয়েছে। এবার এটাকে একটুখানি জলের মধ্যে দিয়ে, ভালো জলের মধ্যে দিয়ে একটুখানি সেদ্ধ করতে বসিয়ে দেব। কিছুক্ষণ পরে এটাকে একটু চেক করে নেব, একটু ছুরি দিয়ে চেক করে নিচ্ছি আমি এটা সেদ্ধ হয়েছে কিনা। একটা দুটো টুকরোতে ভালো করে একটু ঠেকিয়ে দেখছি। এটা আর একটু বাকি আছে, তো আর 10 মিনিট মতন আমি একটু ফুটিয়ে নেব, তারপরে এটাকে ঢেলে নেব। আমি একটু চামচ দিয়ে ম্যাশ করে নিয়েছি, নিয়ে তারপর এরকম ছাঁকনি দিয়ে ছেঁকে নেব, যাতে কোনো রকম ছিবড়ে জিনিস যাতে ওর গালে না পড়ে, যাতে একদম প্লেন স্মুথ জিনিসটা পড়ে গালের মধ্যে, তবে ওদের ভালো লাগবে। কেন ওরা ছোট এখন, ওদের মধ্যে যদি কিছু ছিবড়ে জিনিস থাকে তাহলে ওটা ভালো লাগবে না। এই জন্য আমি স্মুথ বানিয়ে নিচ্ছি। আপনারা চাইলে মিক্সিতেও পেস্ট করে নিতে পারেন। আমার পুরো পিউরিটা ছাঁকা হয়ে গেছে। দেখুন এইটুকুনি পরিমাণ নিয়েছি। আজকে প্রথম দিন যেহেতু এইটুকুনি পরিমাণেও আমি ওকে দেবো, মিষ্টিটা অল্প করেই দেবো, যাতে প্রথম দিন ওর টেস্টটা ভালোই লাগে। আর এর সাথে আমি একটু ব্রেস্ট মিল্ক নিয়েছি,
আপনারা চাইলে কেউ ফর্মুলা মিল্ক যদি খাওয়ান বেবিকে সেটাও অ্যাড করতে পারেন, কোনো অসুবিধা নেই। ডক্টর দেখিয়েছিলাম, তো ডক্টর বললো যখন 6 মাস কমপ্লিট হয়ে গেছে তখন এবার ওকে আস্তে আস্তে সলিড ফুড দিতে হবে, ট্রাই করতে হবে ওর সাথে। আর এতদিন 6টা মাস পর্যন্ত আমি ওকে ব্রেস্ট মিল্কই খাইয়েছি, বাইরের কোনো মিল্ক দিইনি। তো ওই জন্য এখন ডক্টর বললো যে 6 মাস কমপ্লিট হয়ে গেছে যখন, এখন সলিড ফুড দেওয়া উচিত। তো আস্তে আস্তে একটা দুটো করে ফল, ভেজিটেবলস, চাল ডাল এইসব দিয়ে সব রকমভাবে অল্প অল্প করে খিচুড়ির মতো করে হোক বা অ্যাপেল সিদ্ধ করে হোক বা গাজর সিদ্ধ করে হোক ওর সাথে মিক্স করে খাওয়াতে। তো আজকে তাই আমি ট্রাই করব কেমন লাগে দেখি। আর গাজর সেদ্ধ তার সাথে মিল্ক, ব্রেস্ট মিল্কই দেবো, দিয়ে দেখবো কেমন লাগে, কেমনভাবে খায়। আর সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। তো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো আর সাথে থাকো। আর অবশ্যই করে কিন্তু একটা লাইক দিও, তোমাদের একটা লাইক আমাকে অনেকটা মোটিভেট করে। তো পাশে থাকো আমার সাথে। চলো এবার দেখাই। তুমি আজকে কি খাবে? তুমি আজকে কি খাবে? চলো বসো 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 বসো। তুমি খাবে তো? দেখি দেখি দেখি, এটা খাবে? এটা 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 খাবে? না না, হ্যাঁ হ্যাঁ খাও খাও। দাঁড়াও কেমন খেতে, সোনা ছেলে। এই প্রথম আমি ওকে এটা টেস্ট করাচ্ছি, দেখুন আপনারা, মনে হচ্ছে ভালোই লেগেছে। হ্যাঁ, ও খেতে খুব ইন্টারেস্ট হয়েছে। আর খাওয়ার জন্য দেখুন খিদেও অবশ্য পেয়েছে ওর, যার জন্য ও আমার হাত থেকে আমি কি খাওয়াচ্ছি সেটা না দেখে ও বাটিটাকে টানার জন্য আকুল হয়ে পড়েছে। বাটি চামচ এই দুটোকে নিয়ে নিচ্ছে। আর ও খেতেও বেশ ভালোই লেগেছে। সত্যিই খুব এক্সাইটেড ছিলাম যে ও কিভাবে খাবে বা কেমনভাবে নেবে। অনেকে আছে যে এটা পছন্দ করে না, অনেকের পছন্দ নাও হতে পারে, গাজরের একটা যেহেতু স্মেল থাকে। তো ও আশা করি ভালোই লাগছে ওর। তো আমি দিচ্ছি ওকে, ট্রাই করাচ্ছি, দেখুন। খুব সুন্দর খেতে। চলো হাত দাও। হ্যাঁ হ্যাঁ, করে না। খেয়েছো? তুমি খেয়েছো সোনা পাখি? যে এইটুকুনি দেখলেন অতটা বানিয়েছিলাম। দেখে এদিকে পড়ে যাবে, পড়ে যাবে, পড়ে যাবে। না না, প্যাক না, প্যাক না। এই এবার উঠে যা না। নাও নাও। কে খায়? ঘন্টা মাম্মা। দাঁড়াও, পরে না, আরেকটু এদিকে সরে যাবো। সোনা পাপা খাচ্ছে, দেখি নাকে মুখে কি করছিস তুই? একা একা বাটিতে নিয়ে একা একা খেতে যাও, একা একা দেখি। সোনা বাবা, সোনা বাবা। হ্যাঁ, এখন অনেকটা আছে। না 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 না, এটা তো আগে তো
গাজরটাকে সেদ্ধ করে নিয়েছি, নিয়ে তারপরে এর সাথে একটুখানি বুকের দুধ, ব্রেড মিল্ক দিয়ে mix করে দিয়েছি। এটা তো আগে ম্যাশ করেছি, ম্যাশ করে তো ছেঁকে নিয়েছি যাতে কোনো কিছু রাখলে আর গালে না পড়ে। এটা তো একদম পেস্ট। তুমি হাম করেছো। হ্যাঁ হ্যাঁ, তুমি একা খাবে, ধরো 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 ধরো। দেখি দেখি দেখি, এদিকে তাকাও, এদিকে 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 এদিকে। সোনা সোনা, গুড বয় গুড বয়। হ্যাঁ এইগুলো মানে বাতি ঝোলে চলে যাবে। দেখে দেখে দেখে, এদিকে তাকাও, এদিকে তাকাও, এদিকে 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 এদিকে। বাতি খায় না, বাতি খায় না। এই গাজরটা খাবে না? এটা নাও গালে থেকে চলে যাবে। নাও 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 নাও। নাও হাম 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 হাম। এলে নাও বাবান, কি করছো তুমি? এগুলো ধরলে আমি খাওয়াবো কি করে? তুমি একা একা খেতে পারো নাকি? হাই খায়, কে খায়? সোনা বাবা খায়, দাও না না, এটা খাও, এটা খাও। এই তো সোনা বাবা খায়। দিক থেকে কি সুন্দর লাইট লাগছে। নাও খেয়েছো সোনা বাবা, খেয়েছো মিমো সোনা, খেয়েছো? মিমো সোনা খেয়েছে। এটা আবার গালে দেয় না, এটা গালে দেয় না। মিমো সোনা খেয়েছো? টেস্টি টেস্টি, ভালো খেতে সোনা বাবা, ভালো খেতে। আর একটুখানি খাবারই বাকি ছিল, আর বেশিক্ষণ খাওয়ালাম না। যেহেতু কাজ ছিল ওই জন্য একটু জল খাইয়ে দিলাম যাতে বমি না করে ফেলে। বেশি জোর করা উচিত নয়। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমরা কেমন লাগলো জানিও অবশ্যই করে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও, আর আমার সাথে থেকো, আমার পাশে থেকো। আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। চলে গেছে। আমার ভালো লেগেছে। দাদা আচ্ছা আচ্ছা ঠিক আছে।